সো ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের ইংলিশ বইয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। কোনটার থেকে কত নম্বর থাকবে এবং কি কি থাকবে তা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা দেখে নাও, এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 40। এবারে তোমাদের তো জানা আছে যে এবারে এমসিকিউ কোশ্চেন হবে না, এবারে শুধুমাত্র বড় কোশ্চেন বা লং প্যাটার্ন হবে। 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের এরকম কোশ্চেন হবে। তো প্রথমে দেখো প্রোজ দিকে, প্রথমে প্রোজ দিকে দেখে নাও। ইউনিট 1 প্রোজ দিকে কী কী আছে? দুটো প্রোজ আছে। একটি হলো লাইস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য রেবিট হোল বাই লেউইস ক্যারল। 2 নম্বরের প্রোজ কী আছে? 3 কোয়েশ্চেন বাই লিও টলস্টয়। এই দুটি তোমাদের প্রোজ থাকবে, যার মধ্যে তোমাদের এখানে নম্বর থাকবে 10 নম্বর। 10 নম্বর তোমাদের থাকবে। এখান থেকে তোমরা দুটি কোশ্চেন পাবে, একটির থেকে 5 নম্বর একটি কোশ্চেন, আরেকটির থেকে 5 নম্বর একটি কোশ্চেন। দুটো কোশ্চেন থাকবে। তারপরে দেখে নাও ইউনিট 2। ইউনিট 2 এ কী আছে? ভার্স আছে, অর্থাৎ কবিতা আছে। এখানে 3টি ভার্স আছে। প্রথম নম্বর ভার্স কী আছে? হক রুস্টিন বাই টেড হিগুয়েস। তারপর 2 নম্বর ভার্সে কী আছে? দ্যাট টাইম অফ ইয়ার সোনেট 1703 বাই উইলিয়াম শেক্সপিয়ার। 3 নম্বর ভার্সে কী আছে বা কবিতা কী আছে? দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কার্ল ডেনিস। এই 3টি তোমাদের ভার্স আছে। তার মধ্যে তোমাদের নম্বর থাকবে এখান থেকে 10 নম্বর। 10 নম্বর থাকবে। এখান থেকে তোমরা দুটি প্রশ্ন পাবে, দুটো প্রশ্ন 5 নম্বরের থাকবে। তোমাদের এখান থেকে দুটি কবিতার মধ্যে থাকবে। হয়তো তোমাদের একটি কবিতার মধ্যে হক রুস্টিন বাই টেড হিউগেস থেকে তোমাদের একটি কোশ্চেন এলো, আর দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কার্ল ডেনিস এখান থেকে একটি কোশ্চেন এলো। যে কোনো একটির থেকে তোমাদের কোশ্চেন দিবে না, যে কোনো একটির থেকে তোমাদের কোশ্চেন দিবে না। তাই এখান থেকে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। দুটি কোশ্চেন থাকবে। কটি কোশ্চেন থাকবে? দুটি কোশ্চেন থাকবে। তারপরে দেখো ইউনিট 3। ইউনিট 3 এ কী আছে? ইউনিট 3 এ ড্রামা আছে। ইউনিট 3 এ ড্রামা আছে, সেটা আরও একটি মাত্র ড্রামা আছে। তা হলো আগেবারেরটাই, তা হলো রাইডার টু দ্য সি বাই জে.এম. সিংস। একটি তোমাদের ড্রামা, যার থেকে তোমাদের নম্বর থাকবে 5 নম্বর। একটি ড্রামার থেকে নম্বর তোমরা পাবে 5 নম্বর। তারপরে দেখো ইউনিট 4। ইউনিট 4 এ কী আছে? নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামার কী কী আছে? নন টেক্সচুয়াল গ্রামে আছে সিনথেসিস, স্প্লিটিং, চেঞ্জ অফ নারেশন আর কারেকশন অফ ইরর। এটি থাকে টপিক, এগুলো হলো টপিক। তার মধ্যে তোমাদের এখান থেকে নম্বর পাবে 5 নম্বর থাকবে। এখান থেকে তোমরা দেখে নাও কী কী থাকবে। তারপরে ইউনিট 5 এ কী আছে? রাইটিং আছে। তোমাদের রাইটিং আছে। তোমাদের রাইটিং 3টি থাকবে। 3টির মধ্যে যে কোনো তোমরাকে একটি করতে বলবে। ইজি রাইটিং 150টি ওয়ার্ডের, অথবা কি ড্রাফটিং ইমেল 75 শব্দে, এবং ব্লগ রাইটিং। এই 3টির মধ্যে তোমরাকে যে কোনো একটি রাইটিং তোমরাকে করতে হবে। এই 3টি রাইটিং মধ্যে একটি রাইটিং তোমরাকে করতে হবে। তো আশা করি তোমরা ইংলিশ সিলেবাসটি বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটি যদি ভালো লেগেছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি একটু ভালো লেগেছে তবে লাইক করে দিবেন।